মনে করেন আপনি যতটুকু ঘোরাবেন, এই যে পুরো ফুলটা যদি এইভাবে ঘোরান, পুরো ফুলটা সিলেক্ট হয়ে যাবে। এইটুকু যদি ঘোরান, এইটুকু সিলেক্ট হয়ে যাবে। যদি এক অংশটুকু ঘোরান, তাহলে একটা পয়েন্টটা সিলেক্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে এই লেসো টুলের কাজ। এরপরে হচ্ছে পেন টুল। পেন টুলটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা মাদার টুল। এখানে এই ফুলটাকে যদি আপনি পেন টুল দিয়ে বানাতে চান, এটা সম্ভব। ফুলটাকে পেন টুল দিয়ে বানানো সম্ভব। এভরিথিং, যে কোনো কিছু পেন টুল দিয়ে বানানো সম্ভব। যেমন আমি সার্চ করছি বার্ড ভেক্টর, সার্চ করে সহজ একটা বার্ড নিয়ে আসি, মনে করেন এইটা। রাইট বাটন ক্লিক, কপি করে এখানে পেস্ট করেছি। পেস্ট করে এটাকে লক করে ফেলবো, যাতে এরকম নড়াচড়া না করে। এটাকে লক করব, কন্ট্রোল 2 প্রেস করে এটাকে লক করব। বুঝতে পারছেন? কি প্রেস করব? কন্ট্রোল 2। এটাকে যদি আমি এবার আনলক করতে যাই, তাহলে কন্ট্রোল অল্টার 2, এটা আনলক হয়ে যাবে। কন্ট্রোল 2 তে কি হবে? লক হবে। কন্ট্রোল অল্টার 2 তে কি হবে? আনলক হবে। ওকে, তাহলে এটাকে আমি লক করে ফেলেছি। লক করে এখন আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করেছি। পেন টুল সিলেক্ট করে এইখানে একটা ক্লিক করেছি, জাস্ট সিঙ্গেল ক্লিক, আর কিছু না। দেখেন আমারটা এরকম একটা বর্ডার চলে আসছে আমার পেনের সাথে বা আমার মাউসের সাথে। এখন কোন একটা কর্নারে এসে, এই যে এখানে এসে এইভাবে টান দিচ্ছি, এইভাবে দেখেন এরকম একটা ড্র্যাগ হয়ে যাচ্ছে। এরপরে আমি এইখানে ক্লিক দিচ্ছি, যাতে এটাকে এরকম ভরে না যায়, ফিল কালার না থাকে, স্ট্রোক থাকে। এইজন্য এইখানে ক্লিক করে দিচ্ছি। সে ফিল থেকে কি হলো? স্ট্রোক হয়ে গেছে। এরপরে এইখানে আসছি, এখানে এসে একটা ক্লিক করে দিচ্ছি, এই যে। এরপর এইখানে এসে এরকম ভাবে টান দিচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, সে অল্টার ধরে এইখানে নিয়ে আসছি, এসে এইখানে ক্লিক করে একটু ড্র্যাগ করে অল্টার ধরে আবার এইদিকে নিয়ে আসছি। এই যে একটু ফাঁকা হয়ে গেছে, একটু জুম আউট করে দিচ্ছি, এইখানে ক্লিক করে দিচ্ছি। আপনারা চাইলে অল্প করে করতে পারেন এরকম। এখন হচ্ছে ইয়েলো কালার নিয়ে অল্টার ধরে এইদিকে ক্লিক করবেন, এইখানে ক্লিক। একটা কাজ করতে এরকম ভাবে আবার অল্টার ধরে এখানে দিয়ে এরকম করে এইদিকে ঘুরে দিচ্ছি, আবার এইদিকে। আমি এখনই কাটটা দিচ্ছি না, আরো দেখাবো। এভাবে ড্র্যাগ করে দিতে হবে। এখন ফুল এইখানে আমি জয়েন করতে হবে। পেইন্ট টুলের কাজ হচ্ছে যেখানে শুরু করবেন ঠিক সেখানেই শেষ করতে হবে। তাহলে এইখানে কিন্তু আমি শুরু করেছিলাম, এখন আমি ঠিক এইখানে আবার জয়েন করে দিলাম।